কাছ থেকে মহামূল্যবান নসিহত শুনতে পেলাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের দাওয়াতি মেহমান অদূর টাঙ্গাইল থেকে আগত আমাদের মাহফিলে এসে পৌঁছে গেছেন। এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, সবিনয় অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য। সম্মানিত এলাকাবাসী, আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মনিরুজ্জামান আফসারী সাহেব, টাঙ্গাইল। হুজুরের বয়ানের পূর্বে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সাফওয়ান আহমদ। সাফওয়ান আহমদকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, টাঙ্গাইল। হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি একটু কাছাকাছি আসতেন আর একটু ভালো হতো আর কি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد نهید جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভালো লাগে লা ইলাহা إلا الله لا إله 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 إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সত্যিগড় দক্ষিণপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ এলাকার মুর্দে গানের ইসালে সোয়াব উপলক্ষে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মিলন। ইসলামী সুন্নি মহাসম্মিলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জোনায়েদ সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব চৌধুরী, সাহেবজাদায়ে ফুলতুলি, প্রধান বক্তা হযরত মাওলানা মনিরুজ্জামান আনসারি সাহেব, এখানে লেখছে আফসারি, অত ভুল হয়েছে একটু, টাঙ্গাইল, যিনি আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই, প্রধান আকর্ষণ হযরত মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি হযরত মাওলানা রাসেল আহমদ আল হুসাইনি সাহেব, আমার অত্যন্ত খুব মহব্বতের ভাই, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় সৌজন্য আলহামদুলিল্লাহ। সবার জন্য আমরা একটু দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন নেক হায়াতে তৈয়বা দান করুক, রিজিকে বরকত দান করুক, হায়াতে জিন্দগি বরকত দান করুক। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, বলি না একবার আমিন। আল্লাহ কবুল করুন, আবার বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন তাকওয়াবান, এই যে আপনারা এখানে এসেছেন, কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? নবীর হাদিসকে ভালোবাসি। এই মহাব্বতে যারা বাড়ির থেকে নিয়াত করে এসেছেন, প্রতিটি কদমে কদমে 10টি করে নেকি তার আমল নামা লেখা হয়ে গেছে। আর কোরআন যত তেলাওয়াত করবেন, কোরআনের কথা শুনবেন, আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। সুবহানাল্লাহ। যারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কথাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দার ঈমান শুধু বাড়বেই, কারণ দিনই কথা শুনলে ঈমান বাড়ে না, কমে। শুধু ঈমান বাড়তেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান বাড়াতে চাই নাকি কমাতে চাই? জোরে বলেন। এজন্য বন্ধুরা, অল্প সময়ের ভিতরে আমাকে যেতে হবে, এজন্য শর্ট করে আমি কিছু দিনই কথা আমি আপনাদেরকে নসিহতমূলক বলতে চাই। আমি কোরআনে পাক থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে যেন কিছু বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আপনারা দোয়া করবেন কিনা বলেন? আপনারা ভালো আছেন সবাই? বলে আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে আমি উপস্থিত হতে পেরেছি। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলের আয়োজন করেছে, এখানে আসার শক্তি দিলেন কে? আল্লাহ। বসার শক্তি দিলেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, টিভি দেখার মালিক আল্লাহ। টিভি দেখার মালিক আল্লাহ? এটা তো যোগে যোগে বলে ফেলছি, ঠিক না? কষ্ট পাচ্ছেন আপনারা? আসলে সত্যটা প্রকাশ হয়ে গেছে, সত্যটা যদি আমরা ঢাকতে চাই কিন্তু ঢাকা যায় না, কথা কন ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন? সেই মহান মনিব, যিনি রেজেক দাতা, যিনি মউত দাতা, হায়াত দাতা, সেই মনিবের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্বসভার সভাপতি, মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, উম্মতের কান্ডারি, সেই নবীর প্রতি অগণিত অসংখ্য লাখো কোটি দরুদ ও সালাম আমরা জবানে একবার পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জাজ হাজিরিন, সময় নষ্ট নয়। আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, এই উদ্দেশ্যকে আমাদের হাসিল করা দরকার আছে না নাই? এই উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে 114টি সূরা আছে। কতটি? 114টি সূরা আছে। তার মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা বলা যাবে কি মারহাবা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টি উপদেশ দিয়েছেন। কয়টি? মহা সমুদ্র এলেম এই সূরার ভিতরে লুকায়িত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আয়াত হলো 3টি বিশিষ্ট আয়াতের এই সূরাটা মহা সমুদ্রের এলেম। তাফসীর কারক বলছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, এই সূরাটা যদি, যেই 4টি উপদেশ, এই উপদেশ যদি কোনো মানুষের জীবনে আমল করতে পারে, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? তা আমল বাদ দিয়া না আমল রেখে? হ্যাঁ, মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। প্রশ্ন হতে পারে, দুনিয়ার এত কিছু থাকতে আল্লাহ তাআলা সব কসমকে দূরে রেখে এই সূরার মধ্যে ওয়াল আসর, সময়ের শপথ কেন করলেন? প্রশ্ন আসে কি না? সময় তো সময়, সময়ের কসম কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম করলেন। এর মানে এখান থেকে আমরা একটি উদাহরণ পেলাম। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীরের মধ্যে একটি উদাহরণ দিলেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি উদাহরণ দিলেন, এই যে বরফ বিক্রেতা সাইকেলের পিছনে বক্সের মধ্যে আইসক্রিম বিক্রি করে কিনা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমার এলাকায় আছে। এটা মাঝে মাঝে পিঠা, এখন তো আবার ডিজিটাল সিস্টেম, মাইক দিয়ে করে, গান বাজাইতে বাজাইতে। কি কথা বলেন, আছে না নাই? উনি সারাটা এলাকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার বিজনেস চালু রাখে। কিন্তু হঠাৎ একদিন ওই মানুষটা ওই বক্সকে হেফাজত না করার কারণে প্রতিটা আইসক্রিম গলে পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই পানির কোনো মূল্য আছে? ছোট্ট বাবুকে যদি বলেন, বাবু ও সন্তান, আজকে তো আমার এই আইসক্রিমটা গলে পানি হয়ে গেছে, তোমাকে 1 গ্লাস 2 গ্লাস 5 টাকার বিনিময়ে 5 গ্লাস পানি দিব, একটি আইসক্রিম আজকে দিতে পারবো না, জমাট বাঁধা পানিটা লিকুইড হয়ে গেছে, আজকে তোমাকে 5 গ্লাস পানি দিব 1 টাকার বিনিময়ে। কেউ খাবে? এক কথা বলেন, খাবে? এর মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত ঘোরাঘুরি করলেন। আইসক্রিমওয়ালা সে 1 টাকাও বিক্রি করতে পারে নাই, কারণ তার সময়কে হেফাজত না করার কারণে, মালকে হেফাজত না করার কারণে, এজন্য তার বিজনেস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর যদি সময় টু সময় এরকম মানুষ যদি সময় টু সময় সে কাজ করে, ফজরের সময় ফজরের নামাজই পড়তে হয়, ফজরের সময় কিন্তু জোহরের নামাজ পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সময় টু সময় কাজ করতে হবে, সময় টু সময় আপনাকে স্কুলে যেতে হবে, সময় টু সময় আপনাকে ভার্সিটিতে যেতে হবে, সময় টু সময় আপনাকে খানা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই সময়ের আল্লাহ তাআলা কসম করলেন, যারা সময়ের মূল্য দিল, সময় টু কাজ করলো, আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সময় টু সময় আমাদেরকে কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি তো। এরপর আল্লাহ তাআলা, আমি শর্ট করে বলি,
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, সময়ের কসম করার পর আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় মানুষ হলো ক্ষতিগ্রস্ত। এখন আমাদের অবস্থা কেমন চিন্তা করেন। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের এখন সাহস বল আছে না নাই? আছে। আমরা ঈমানদার। আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করে, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের মধ্যে আছে। এই চারটি আমল থাকলেই তারা সফলতা লাভ করবে, দুনিয়ায় কল্যাণ হবে, কবরে কল্যাণ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কল্যাণকামী করে ওই বান্দাকে উঁচু মাকাম জান্নাত দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো এক নাম্বার আমল কি? ঈমান। ঈমান রাখা দরকার আছে না নাই? তো ঈমান কি বলেন তো? ঈমান কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? দুনিয়ার উদাহরণ, এই যে লাইট জ্বলতেছে, লাইটের আলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ঈমান এরকম একটি আলো, নূর। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার একটি উদাহরণ, একজন হিন্দুদের পাদ্রী থাকে, আর মুসলমানদের যারা পণ্ডিত স্কলার তাদেরকে আলেম বলা হয়। কি বলা হয়? আলেম বলি আমরা, পীর মাশায়েখ বলি। কথা কান ঠিক কিনা? যে সারা বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, হক গাইরে হক না, কিন্তু আবার যারা হক কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আমরা তাদের সাথেই তো আছি। কথা কান ঠিক কিনা? ফুলতলি সাহেব কেবলা, তারা কি হক না গাইরে হক? হক। এই জোরে কান, হ্যাঁ হক না? তারা হক। জোরে কান সুবহানাল্লাহ। তারা কোরআন সুন্নাহ নিয়ে কাজ করেছে, রাসূল নিয়ে কাজ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, একটা আদনা গোলাম কৃষি কাজ করে, যাকে আমরা কি বলি? কৃষক বলি, কৃষক। কামার বলি, কুমার বলি। তার ভিতরে নবীর প্রেম আছে, তার ঈমান মজবুত আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল আমরা ঈমানদার কিনা। ঈমানদার। একটু দুহাত তুলে দেখা দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত নামান। তো মুসলমানদের ভিতরে আল্লাহওয়ালা পীরের দরবেশ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো খুবই দামি কথা। আর হিন্দুদের যারা, এটা তা আলেম বলে না, ওরা পাদ্রী বলে। কি বলে? হ্যাঁ, এটা কি বলে? পাদ্রী বলে। পাদ্রী। তো উনি যাচ্ছেন, আর উনি যাচ্ছেন মুখোমুখি। দেখুন ওই পাদ্রী মশাই বলতেছে, আহা, আপনি মুসলমানদের বড় আলেম, মুসলমানদের ঠাকুর, তাই না? জি। আপনি মুসলমানদের ঠাকুর, কিন্তু আপনার ইমানে তো দাগ আছে। কি বলছে? ইমানি দাগ আছে। ইমানে দাগ আছে। দাগ আছে। তো এখন প্রশ্ন হলো, ইমানে দাগ আছে আপনি বুঝলেন কেমনে? উদাহরণ, দুইটি আয়না যদি এরকম একত্রিত করেন, এক আয়নার ছবি আর এক আয়না দেখা যায় না? জি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়নার যদি কোনো এখানে স্পট থাকে, দাগ থাকে, তাহলে এই আয়নায় দেখা যায় কিনা? মানে এই আয়নায় যদি কোনো স্পট থাকে, দাগ থাকে, এই আয়নায় দেখা যায় কিনা? দেখা যায়। দুইটি আয়না যখন একত্রিত হয়ে গেছে, পাদ্রী মশাই, ঠাকুর মশাই, উনি কিন্তু আমল করে, ওনার ধর্মের আমল। কতক্ষণ ঠিক কিনা? উনি ভালো জ্ঞানী, কিন্তু মুসলমান যিনি আলেম, যিনি পীর হক, মুখোমুখি হয়ে গেছে। তিনি বলছে, পাদ্রী, তুমি যেই দাগের কথা বলেছো, দাগটা আমার না, ওটা আমার আয়না চকচকা, তোমার আয়নার মধ্যে দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমার আয়নার মধ্যে যে দাগ দেখেছো, দাগটা আমার না, এটা হলো তোমার। বলে কেমনে? কয়, আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পাদ্রী, এই কালেমা তোমার না পড়ার কারণে এই বড় দাগটা তোমার, এই তোমার আয়নার ছবিটা আমার আয়নায় দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা, আমাদের আয়না তাদের আয়না কিন্তু এক না।
যদি আয়না, কিন্তু তাদের ইমানের আয়না না, এটা হলো বদ আমলের আয়না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যারা ইমানদার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তারা অবশ্যই সাদিকিনদের অন্তর্ভুক্ত সহবতে থাকো। জোরে কান সুবহানাল্লাহ। যারা সাদিকিন তাদেরকে আমাদের চেনা দরকার আছে না নাই? যারা ইমানদার, ইমান আনার পরে আল্লাহ তাআলা বললেন, ইমান আনছো বটে, আমাকে ভয় করো বটে, কিন্তু এটাকে মজবুত রাখার জন্য তোমরা ফুলতুলি সাহেব কেবলার মাসলাকের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে অনুসরণ করলে, তাদেরকে তাদের পথে চললে, তার মানেই তুমি আমি আল্লাহর গোলাম হয়ে যাবে, নবীজির গোলাম হয়ে যাবে, হাসতে হাসতে মরে গেলে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করো, তোমার জীবন পরিবর্তন করে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কথা বলেন ঠিক কিনা? জীবনটা পরিবর্তন, আমল কেমন আমল করব? আমলের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, নির্ভেজাল আমল থাকতে হবে, আল্লাহকে পরিপূর্ণ মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমার যতগুলো হুকুম আহকাম আছে, 6666 আয়াত আছে, পরিপূর্ণ মানো মানো, আর যেগুলো আমি নিষেধ করেছি ওটা মানো, তাইলে তোমার জন্য সফলতা করে দিলাম। না আমল করলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন কে? তাহলে আমল বেশি করব না কম করব? বেশি। ওয়া আমিলুস সালিহাত। হাদিস থেকে একটি উদাহরণ দেই। 3 বন্ধু রাতের অন্ধকারে যাচ্ছেন। এই 3 বন্ধু রাতে অন্ধকারে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি, ঝড় শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ঝড় চেনেন তো আপনারা? বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল। তারা ভয় পাচ্ছে, কোথায় যাব? আশেপাশে কোনো বাড়ি নাই, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তারা আশ্রয়ের জন্য, হেফাজতের জন্য তারা চিন্তা করলেন যে আমরা পাহাড়ের গুহার ভিতরে একটু আশ্রয় নেই। তিনি যখন আশ্রয় নিলেন, নেওয়ার পরে চিন্তা করলেন যে এখানে একটু সুন্দর আশ্রয় হবে, জ্বর থেকে বাঁচব, নিজেকে সেভ করলাম। কিন্তু আল্লাহর কি মহিমা! আর দেরি নয়, ওই ঝড়ের কবলে বাতাসের মধ্যে যখন পাথরের মধ্যে লেগে গেল, পাথরের সরাসরি পাহাড়ের গুহায় এসে গুহাটা মুখ বন্ধ হয়ে গেল। জোরে কান মারহাবা। কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়াও সারা মুসিবত বাড়লো না কমলো? আরো জোরে কান। মুসিবত বাড়লো না কমলো? মুসিবত যখন বাড়লো, একজন আর একজন চিন্তা করে, হায় হায়, নিজেকে সেভ করার জন্য, বাঁচার জন্য এই গুহার ভিতরে প্রবেশ করলাম, এখন দেখি অবস্থা খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত। আমল মানুষকে কিভাবে উপকার করে, মুসিবত থেকে হেফাজত করে, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধুরা আমার, খালি নামাজ পড়লে আমল হয় না, রোজা রাখলে আমল হয় না, জিন্দেগি সুন্দর করলে আমল হয় না। এমন আমল করো যে আমল নবী দেখে দেখে সাহাবায়ে কেরাম করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন আমল করো, ফুলতুলিরা এমন আমল করেছে নবীকে, যে তারা নবীকে পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী চলেছে, এজন্য তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। সারা সিলেটবাসীতে তাদের সুনাম ছড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি হয় নাই, কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 বন্ধু যখন একে অপরের চিন্তা করলো, এখানে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। জবান খুলেন বলেন, জানে কে? দুনিয়ার কেউ জানে না, সেটা জানে কে? আল্লাহ। দুনিয়ার কেউ দেখে না, সেটা দেখেন কে? আর দেরি নয়, একে অপরে চিন্তা করতে লাগলো। বন্ধুরা শোনো, জীবনে কোনো আমল যদি করে থাকো, দুহাত তুলে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আমরা নামাজের পরে দোয়া করি কিনা? কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে কি লাভ না লস? সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন। প্রথম বন্ধু, দেখেন তো এই আমল আমাদের জীবনে আছে কিনা। তিনি দোয়া করতে লাগলেন, মালিক, জীবনে কত অন্যায় করেছি, ন্যায় কাজ বেশি করতে পারি নাই, গুনাহ করেছি,
ভালো কাজ করতে পারি নাই। ও মালিক, আমার একটি অভ্যাস ছিল, আমি কাঠুরিয়া মানুষ। আমার বাড়িতে ছাগল দহন করতাম, দহন বোঝেন তো, দুধ পানাতেন, ওলান থেকে দহন দিতেন। সেই খাবারটা সর্বপ্রথম আমার মাকে, আমার বাবাকে খাওয়াতাম, এরপরে আমার সন্তানকে খাওয়াতাম, তারপরে আমি আমার স্ত্রী খাইতাম। সুবহানাল্লাহ। মালিক, হঠাৎ একদিন রাত্র বেশি হয়ে গেল, আমি বাড়িতে এসে দেখি, আমি যখন বকরি ছাগলটারে দুধ দহন করলাম, আমি এসে দেখি আমার মা, আমার বাবা ঘুমিয়ে গেছে। এই বলেন তো, আমাদের মা আছে না নাই? আমাদের বাবা আছে না নাই? এই বন্ধুরা, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা কেমন? হাদিসের মধ্যে আসছে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, জোরে করে আল্লাহু আকবার। তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বন্ধুরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই যুবক তখন তিনি বললেন, আমার মা, আমার বাবা ঘুমিয়ে গেল, আমি খাবারের পাত্রটা নিয়ে মায়ের শিয়রে পাশে আমি সারা রাত্র দাঁড়িয়েছিলাম। আমি সারা রাত্র দাঁড়িয়েছিলাম। আমি চিন্তা করলাম, আমার মা না খাইলে আমি খাবো না, আমার পরিবার খাবে না। সন্তান ক্ষুধায় কাতরাচ্ছে, চিৎকার করতেছে, চিৎকার করতে করতে তারা ঘুমিয়ে গেল। আর মা যখন ফজরের আগ মুহূর্ত, বাবা যখন জাগ্রত হয়ে গেল, আমার পাত্রে যে খাবারটা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। এ বাবা, তুমি খাবারটা নিয়ে বসে আছো, তুমি কি খাও নাই? তুমি এরকম সারা রাত্র কষ্ট করছো। কয়, মা, তুমি যেভাবে, আব্বা, মা, তুমি ঘুমিয়ে গেছো, তোমরা না খাইলে আমার অভ্যাস, আমি খাই না, এই জন্য মা তোমরা ঘুমিয়ে গেছো, ঘুম জাগ্রত হলে কষ্ট হবে, আমি ডাক দেই নাই। সুবহানাল্লাহ। আমি ডাক দেই নাই, আমি ডাক দেই নাই, কিন্তু খাবার নিয়ে পাশে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। খাবার নিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি আর চিন্তা করতেছি, যখন তোমাদের ঘুম ভাঙবে ওই সময় তোমাদের খাওয়াবো, বাকি খাবার আমরা খেয়ে নিব। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, এই বাংলার জমিনে একজন আল্লাহর ওলি আছে, যার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু মায়ের দোয়ার কারণে এত বড় ওলি হয়েছে। সুবহানাল্লাহ। বেশি না এক গ্লাস পানি মা চেয়েছিল, অসুস্থ, বেশি না এক গ্লাস পানির বিনিময়ে মায়ের দোয়া পেয়ে তিনি ওলিদের শিরোমণি হয়ে গেছে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ। এই যুবক যখন আল্লাহর কাছে চাইলেন, এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বললেন, এ ফেরেশতারে, দেখো পাহাড়ের গুহার মধ্যে আমার 3 জন বন্ধু, তারা বেকারে পড়ে গেছে, তারা মুসিবতে পড়ে গেছে, যাও যাও। আমার আরশ মাওলা কেঁপে উঠছে, আমার বন্ধুর নেক আমলটা আমার কাছে ভালো লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের বাড়িতে মা আছে না নাই? একটু হাত তুলে দেখান না। কার কার মা আছে, বাবা আছে? অনেকের মা নাই, বাবা নাই। অনেকের মা আছে, বাবা নাই। আছে না নাই? আরে আপনারা দোয়া করবেন। আমিও 18 সালের জানুয়ারির 10 তারিখে বাবা হারাইছি। আমি বাবা হারাইছি, আমি এতিম। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমার মতো এরকম অনেক আছেন, মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে। ও বন্ধু, গভীর মনোযোগ। যার বাবা নাই মা নাই, সেই কষ্ট সেই বুঝতে পারে কেমন লাগে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মা বাবা যে কত দামি জিনিস। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন এত বড় পয়গম্বর, জান্নাতে তার বন্ধু থাকবে। কেমন একজন বন্ধু? আল্লাহর কাছে প্রশ্ন করলেন। আল্লাহ বললেন, মুসা, জান্নাতে তোমার বন্ধু হবে, তোমার সঙ্গী হবে একজন,
গরু জবাই করে, গোস্ত বিক্রি করে, কষাই, জোরে কান সুবহানাল্লাহ। এটারে আমরা ভালো চোখে দেখি না নরম চোখে দেখি না গরম চোখে দেখি? কথা কয় না, একটু দাম কম মনে করি, ঠিক কিনা? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন দামি একজন নবী পয়গম্বর, আরে অথচ আমার সাথে একজন গরু জবাই করে, গোস্ত বিক্রি করে, কষাই, উনি আমার বন্ধু হবে, জান্নাতে আমার সাথে থাকবে। এটা একটু আশ্চর্য লাগে, কথা কন ঠিক কিনা? এমন মানুষ থাকবে, উনি যেরকম নবী ওরকম একজন পাশে আমলীয় ব্যক্তি থাকা দরকার, কথা কন ঠিক কিনা? কষার লাগে তার লাগে তো মেলে না, কথা কন ঠিক কিনা? যখন তিনি এই কথা বললেন, বলার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি ডাক দিলেন, মালিক, কথাটা আমার একটু প্রশ্ন হয়ে গেল, মালিক আপনার কাছে প্রশ্ন, তাহলে ও কেমন কসাই, কেমন গরু জবাই করে, কি আমলের কারণে তিনি আমার সাথে জান্নাতে থাকবে, একটু আমি তারে দেখতে চাই, আমাকে দেখানো যাবে নাকি? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। মা কত দামি জিনিস, বাবা কত দামি জিনিস, সেজন্য হাদিসে বলা হয়েছে মায়ের হক তিনটি, বাবার হক হলো একটি, কথা কান আল্লাহু আকবার। একটি সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে ধারণের যে ব্যাগটা ছিল, ব্যাগটার একটা পরিমাণ আছে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, 1 মাস 2 মাস 3 মাস এরকম করতে করতে 7 মাস যখন হয়ে যায়, ওই ব্যাগের চাইতে বড় হয়ে যায়। বড় হওয়ার পরে তখন ওই সন্তানের পা আর মায়ের কলিজা একেবারে কাছাকাছি থাকে। যখন 8 মাস বয়স হয়ে যায়, কারণ ওই পা আর মায়ের কলিজায় কমপক্ষে হলেও কোরআন হাদিস এবং বৈজ্ঞান রিসার্চ করেছে, সন্তান কমপক্ষে হলেও 4500 মায়ের কলিজা লাথি মারে। আল্লাহু আকবার। এ সন্তান, দুনিয়া এসেছো, দুনিয়া আসার পরে তুমি মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও। তুমি তো বিয়ে করেছো, তোমার স্ত্রীর সন্তান আসে কিনা? তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, সন্তান গর্ভে ধারণ করলে কেমন লাগে, কতটা খারাপ লাগে বলো তো? তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো। দুনিয়ার একটি উদাহরণ, সন্তান যখন বড় হয়, পেটের মধ্যে বড় হতে হতে ওভারলোড হয়ে যায়, সুবহানাল্লাহ, ব্যাগের চাইতে একটু বড় হয়ে যায়। দুনিয়া আসার আগ মুহূর্ত প্রতিটা লাথি মায়ের কলিজা লাগে। এজন্য দেখবেন অনেকের মেয়ে, অনেকের ছেলের বউ আছে না নাই, দেখবেন যখন বাচ্চা যখন গর্ভে ধারণ করে, মায়ের বাড়িতে পাঠায় দেয়, কতক্ষণ ঠিক কিনা? যাও মা, মা আদর করে। ও বন্ধু, গভীর মনোযোগ, মা যখন ওই মেয়েটাকে খাবার দেয়, খাবার সামনে নিয়ে মেয়ে যখন খাবারটা সুন্দর করে মাখায়া মুখে দেয় যখন, কিন্তু মুখে চাবাচাবি শুরু করে, দিলের ভিতরে ঢোকার সুযোগ নাই, গলা দিয়ে নামার সুযোগ নাই, হা করে তাকিয়ে থাকে, টস টস করে চোখ দিয়ে পানি পড়ে। মা এসে বলে, মা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন খাও না? কয়, মা, আমার গর্ভে যে তোমার নাতিটা আছে, আমি যখন খাবারের লোকমাটা আমি যখন মুখে দিয়ে দিলাম, মুখে দেওয়ার সাথে সাথে আমি জিহ্বা দিয়ে লাড়াচাড়া করতেছি, দাঁত দিয়ে চিবাচ্ছি, গলায় যখন নামবে এমন সময় তোমার নাতি আমার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছে। ও মা, খাবার আমার নিচে আর নামছে না, হলকুমে আটকে গেছে। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন দরদের মা, এই মাকে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নাম। কথা বলেন কি? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, বন্ধুরা আমার, এই যে আমি সিলেটে যখন আসলাম, আমি 24 তারিখে এসেছিলাম, আমার মায়ের কদমে আমি চুমো খেয়েছি, আমার মায়ের কদমে আমি চুমো খাইলাম, আমার মায়ের কপালে আমি চুমো দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা দিছেননি কোনোদিন? কোন এক যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন যাবেন, এমন সময় নবীকে ভালোবাসছে একজন মহিলা। ওই মহিলা তিনি নিয়ত করলেন, আমার দয়ার নবী যদি
যুদ্ধে জয়লাভ করে, তাইলে আমি কাবা শরীফের দরজায় চুমা দিব। সুবহানাল্লাহ। নিয়ত ভালো না খারাপ? খারাপ। আরো জোরে বলে। কাবা শরীফের দরজায় চুমা দিবে। আল্লাহর নবীজি যুদ্ধে জয়লাভ করলেন। জয়লাভ করার পরে তিনি যখন ফেরত আসলেন, মহিলা আস্তে আস্তে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই নিয়তটা করলাম আপনি যখন যুদ্ধে জয়লাভ করবেন তখনই আমি এই নিয়ত করেছি, কিন্তু আমার সামর্থ্য নাই, আমার অর্থ নাই, টাকা নাই, আমি কেমনে যাব ইয়া রাসূলুল্লাহ? এটা তো আমার ওয়াদা হয়ে গেছে। কার সাথে? আল্লাহ। আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে। দয়ার নবী ডাক দিলেন, মা, বাড়িতে তোমার মা আসেনি? বাড়িতে তোমার মা আসেনি। বাড়িতে তোমার মা আসেনি? এই কথা বলে আর দেরি নয়, বলে হ্যাঁ আসে। তোমার মায়ের কপালে চুমা দিয়ে দাও, তোমার মায়ের কদমে চুমো দিয়ে দাও, তোমার জন্য ওই কাবার দরজার চুমো দেওয়ার সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথা আল্লাহর কাছে বললেন তখন তিনি দেখতে চাইলেন। ও বন্ধুরা, শর্ট করে বলি, গভীর মনোযোগ। তিনি আবার গেলেন, যাওয়ার পরেই খোঁজ পাইলেন, খোঁজ নিলেন ওই কসার বাড়িতে। কোন বাড়িতে? কসার বাড়িতে গেলেন, যায় দেখলেন তিনি কি করে, পরিচয় দিলেন না, আশ্রয় নিলেন ওই বাড়িতে। দেখে তিনি বাজারে গরু জবাই করে, সবচেয়ে একেবারে নরম পিওর মাংস ওইটা গরুর থেকে কেটে আগে ঝুলার ভিতরে রেখে দেয়। ঝুলা বোঝেন তো? ব্যাগের ভিতরে রেখে দেয়। ওইখান থেকে যখন সমস্ত গোশত বিক্রি হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, ওইটাকে হালুয়া তৈরি করে তার মা বাড়িতে এসে মাকে তিনি সুন্দর করে খাওয়াইয়া দেয়। মা খেতে পারে না, এত শক্তি নাই, একেবারে জীর্ণ শীর্ণ স্যুপ বানায় খাইতে হয়। স্যুপ খাইছেন নি আপনারা? হ্যাঁ, হালুয়া স্যুপ, এটা বানায়া চামচ দিয়ে খাওয়াইতে হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন তিনি খাওয়ায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফলো করেন, তিনি দেখেন। দেখার পরে তখন ওই মহিলা, ওই জীর্ণ শীর্ণ মা দুহাত তুলে বিড় করে যেন কি দোয়া করে। মুসা পয়গম্বর ডাকদা বলে, যুবক, তুমি যাকে খানা খাওয়াইলা তোমার মা? বলে হ্যাঁ আমার মা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তুমি তাকে খাওয়ানোর পরে কি দোয়া করলো তুমি জানোনি? কয় না না, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে শুধু দোয়া করে, কিন্তু কি দোয়া করে তার ভাষা আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহিল আযীম। কি দোয়া করে, কি দোয়া করে সেটা সে বোঝে না, সন্তান বোঝে না। মুসা আলাইহিস সালাম ডাকদা বলে, যুবক শোনো গো, শোনো, তোমার জন্য দোয়া করে। কি দোয়া করে জানো যুবক? যে আল্লাহ তাআলা যেন কবুল করে মুসা আলাইহিস সালামের সাথে যেন আমার জান্নাতে তোমার সাথে যেন বন্ধু হিসাবে থাকতে দেয়। আর জোরে কান সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন তো ভাই? আমলে সালেহ। সুবহানাল্লাহ বলবেন না? এই আমল করার কারণে ইমানদার, ইমান রেখেছেন, কিন্তু কাজ করেন বেঈমানি, করেন মিথ্যা, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষের ক্ষতি করছেন, অন্যায় করছেন, তাহলে আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? আমি একটু দ্রুত করতেছি, আমাকে যেতে হবে, 10টার পরে আর কোনো গাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, দোয়া দিব আর কি। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি একজন পীরজাদা, আমার আব্বাও পীর ছিলেন, আমি সে খেলাফত পেয়েছি, আমি দায়িত্ব পালন করতেছি। আপনাদের চেহারার ভিতরে নূর আছে না নাই? আচ্ছা বলেন তো, যারা নামাজি তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর থাকে। জি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যারা রাসূল প্রেমিক তাদের ভিতরে আদর্শের একটা নূর আছে না নাই? আছে। আরো জোরে কোন? আছে। তাহলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? বাসি। হ্যাঁ বাসি। তা নবী যারা ভালোবাসে, নবীর আদর্শ
জীবনে পরিবর্তনের জন্য, আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সহবতে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমানকে মজবুত করার জন্য, চার্জ দেওয়ার জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে হতে হবে। তাইলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ায় মৃত্যুবরণের সময় জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ সাদিরিন, মায়ের দোয়ার কারণে একজন কসাই গোস্ত বিক্রেতা তিনি আল্লাহর জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? তাহলে মারে খেদমত করবেন তো? হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। মারে কষ্ট দিবেন না। হাত নামান। ওয়াজ মাহফিল আয়োজন করেছেন, ওয়াজ নসিহত একটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন আল্লাহ সফলতা করে দিবে। তার মানে মাহফিলটাও সফলতা, এলাকাবাসী সফলতা। কথা বলেন ঠিক কিনা? খালি ওয়াজ করলাম, টাকা কন্ট্যাক্ট করে 50,000 নিয়ে গেলাম, কোনো লাভ নাই। আমলে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছো বটে, ওয়া আমিলুস সালিহাত, তোমাকে আমল থাকা লাগবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হক দ্বারা তাফসীর কারক আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত। তার মানে বা সিন বাস যথেষ্ট। পুরা কোরআন যদি আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, কোরআন মানলে আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রথম বন্ধু গুহায়, মনে আছে তো আপনাদের, তিনি দোয়া করলেন, আমলে সালেহ যখন বললেন, বলা মাত্রই আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে যায়। আল্লাহ বলল, যাও যাও, তুমি আমার হুকুম মেনেছো, নবীজির আদর্শ মেনেছো, এই জন্য আমি তোমার দোয়াকে কবুল করলাম। এ ফেরেশতা যাও, 3 ভাগের 1 ভাগ পাথরটা সরাইয়া দাও। বাকি আছে কয়জন? ভাগ আছে কয়টা? এরপরে দ্বিতীয় বন্ধু, তিনি, বন্ধুরা আমার গভীর মনোযোগ, তিনি দোয়া করতে লাগলেন। ওই বন্ধু তুই দোয়া কর, আমি দোয়া করছি, কাজে লেগেছে, তুমিও দোয়া করো। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, এত সুন্দর দেখা যেত। সুবহানাল্লাহ। কি আছে না নাই? সুন্দরী নারী দেখলে আমাদের কি লোল পড়ে না? কথা বলে না? আজকে তো যুবক নাই, আসলে এই সময় তো একটু লোক কম হয়, ঠিক না? যুবক নাই, যুবকের দরকার আমার। সুবহানাল্লাহ। এই যুবকরা হলো সমাজের একটা মডেল। কথা কন ঠিক কিনা? যুবকরা হলো রাসূলের আদর্শ পেলে, এই যুবক থেকে যখন বিয়ে শাদী হবে, সন্তান আসবে, তারাও রাসূলের আশিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি হয় না। এই বাংলার জমিনে দেখেন না, একটা উদাহরণ বলি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন আগুনে জ্বালাইলেন, কিসে জ্বালাইলেন? আগুনে জ্বালাইলেন। আগুনে যখন জ্বালানো শুরু করছে, এই ব্যাং ছিলেন না আপনারা, ব্যাং, এই ব্যাং তিনি ওখানে পিঠ লাগায় প্রস্রাব করে আগুন নিভিয়ে দিবে। কি করব? আচ্ছা, ব্যাঙের প্রস্রাবে আগুন নিভব? কি বিশ্বাস হয়? ব্যাংটা কত বড়, তার প্রস্রাবটা কতটুকু হতে পারে? আল্লাহ প্রশ্ন করলেন, এ ব্যাং, তুমি ওখানে কেন পিঠ লাড়াও, ঘষাঘষি কেন করো? ডাকতে বলে, মালিক, এই জন্য ঘষাঘষি করতেছি, প্রস্রাব করতেছি আগুন নিবানোর জন্য। জোরে কান সুবহানাল্লাহ। বলে, তোমার প্রস্রাবে কি আগুন নিববেনি? তুমি তো এত বড় প্রস্রাব করতে পারবা না। আল্লাহ, তারপরেও তো কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে পারবো যে নবী খলিল তোমার দোস্ত, তার জন্য আমি আগুন নিবানোর জন্য চেষ্টা করেছি, এই জন্যই তো আমি পরকালে শান্তি পাবো। আরো জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তার মানে ব্যাং জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা মানুষ জান্নাতে যাব না, কারণ আমরা নবীর দুশমনি করি। কথা কান ঠিক কিনা? গিরগিটি চেনেন আপনারা? হ্যাঁ, হাদিসের ভাষায় টিড্ডি, টিড্ডি, গিরগিটি, যার বিভিন্ন কালার আসে। কি কালার হয় না? কষ্ট পাইতেছেন? এই গিরগিটি দূর থেকে খালি করে, এই তুই ফু দাস কেন? আল্লাহ জিজ্ঞেস করছে, আমি ফু দেই এই জন্য যে ইব্রাহিমের আগুনটা বাড়ানোর লেগে। নিয়ত কি? আরো জোরে কন। হ্যাঁ, তাই উনি খালি ফু পারে, এই ফু পারস কেন? আগুনটা জ্বালানোর লেগে। চিন্তা করছেন?
এরা আগুন জ্বালা, এদের কালারও আছে, বিভিন্ন সময় বিভিন্ন কালার ধরে, কথা কান ঠিক কিনা? এই বন্ধুরা আমার, ভালো করে জেনে রাখো সুন্নি মুসলমান এই বাংলার জমিনে সব কিছুই দেখবেন, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু মাগার নবীজির ভিতরে ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ নাই, মনে করবেন ওরাই হলো গিরগিটি, কথা কান ঠিক কিনা? ওরাই হলো গিরগিটি মার্কা মুসলমান, তার মানে পরকালে ওদের শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমিন। আমি কি অন্যায় বললাম? জি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? নবীকে বুকে ধারণ করলে কি পাওয়া যায়? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, জোরে কান সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কথা। অনেক কথা ভাই, বলার সময় নাই। এজন্য বন্ধুরা, নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? সাহাবায়ে কেরামের আদর্শ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম নবীকে ভালোবাসতো, আমাদের সেরকম ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আর আমরা কত বড় আলেম হয়েছি, এলেমওয়ালা হয়েছি, যে আমরা নবী ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, সবাই নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, মহব্বত নবীর সারা জীবন আমরা থাকবো। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। নবীর আদর্শ আমাদের সিনায় ইমানি পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? নবী চাই কি চাই না? চাই। দুহাত তুলে দেখা দাও, নবী চাই কি চাই না? চাই। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আমিন। বন্ধুরা আমার, একটু তাড়াহুড়া করতেছি, কথা আপনার কষ্ট পাইতেছেন? জি না। আপনারাও আমাকে একটু সহযোগিতা করেন, আমি আপনাদের সহযোগিতা। মুয়াজ্জাজ সাদিরিন, গভীর মনোযোগ। দ্বিতীয় যখন তিনি বলতে লাগলেন, মালিক, আমার জীবনে কতটুকু আমল আছে না আছে আপনি জানেন, কিন্তু আমি একটি ভালো কাজ যদি করেছি, এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ভালো কাজে রুশিলা করে, ও মালিক, তোমার ভয়ে অন্যায় থেকে আমি দূরে ছিলাম। তিনি তখন বলতে লাগলেন, আমার চাচাতো বোন বড় সুন্দরী ছিলেন, তার সাথে মত বিনিময় হয়ে গেল। হাদিসের ভাষায় 120 দিরহাম স্বর্ণ মুদ্রা, সুবহানাল্লাহ বলেন। 120 দিরহাম স্বর্ণ মুদ্রা তিনি একা একা পেয়ে গেলেন, অন্ধকারে পেয়ে গেলেন। তখন তিনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন। যখন তিনি 120 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলেন, দেওয়ার পরে তখন তিনি ডাক দিয়ে বললেন, এ যুবক, ও আমার ভাই, দুনিয়ার কেউ যদি না দেখে সেটা দেখবে কে? এ যুবক, বর্তমান দেখো, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, যুবকরা অন্যায় করে, কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীদের আদর্শ নাই, আমল থেকে দূরে, কথা বলেন ঠিক কিনা? নবীদের আদর্শ আমাদের সিনায় ধারণ করতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ সিনায় ধারণ করতে হবে, তাবিদের আদর্শ আমাদের সিনায় ধারণ করতে হবে, হক পীর মাশায়েখের আদর্শ আমাদের সিনায় যখন ধারণ হয়ে যাবে, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? যুবক যখন আল্লাহর ভয় দেখাইলেন, যুবক তখন চিন্তা করলেন, দুনিয়া কারো ভয় দেখাইল না, আল্লাহর ভয় দেখাইছে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় দেখাইছে। ইমানদারের কাজ আল্লাহকে ভয় করে, আমানুত্তাকুল্লাহ, ইমান আনার পরে আল্লাহকে ভয় করে। যখন তিনি ওখান থেকে অন্যায় থেকে দূরে চলে গেলেন,
অন্যায় করে নাই, তখন তিনি হাত তুলে গুহার মধ্যে ডাক দেয়া বলে, মালিক আমি অন্যায় কাজ করতে গিয়েছিলাম, কিন্তু তোমার ভয় দেখানোর পরে অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই, আমি সেখান থেকে চলে আসছি। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেল কার? আরো জোরে কান, কার কাছে পছন্দ হয়েছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, পাথরের এক ভাগ সরাইছো, বাকি 2 ভাগের আর এক ভাগ সরাইয়া দাও। সুবহানাল্লাহিল আযীম। সরে গেছে। আর খুশি না বেজার? আরো জোরে কান, খুশি না বেজার? এরপরে 3 নম্বর বন্ধু, তিনি যখন আর জি করতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে লাগলেন, মালিক আমার জীবনে কত আমল আছে, গুনাহ আছে, আপনার কাছে ধরা আছে, দুনিয়ার মানুষ জানুক না জানুক, তুমি কিন্তু জানো মালিক। ও মালিক, আমার বাড়িতে অনেক মানুষ কাজ করত, দিন মজুরি কাজ করত, তাদেরকে মজুরি দিতাম। বন্ধুরা ভালো করে শোনেন, কারণ আমাদের চলার ক্ষেত্রে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা অন্যায় করি। নামাজ পড়ি, ভাতিজার টাকা মায় রেখাই আসে না নাই? ঠিক। হয়তো আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় রহ আছে। আমি অনেক জায়গায় সালিশ বিচার করি, দেখি যে চাচা ভাতিজা বাপ বেটা সম্পর্ক না, জি। বড় ভাই মারা গেছে, ছোট ভাই আছে, বড় ভাইয়ের সন্তান ছোট ভাই সব নিয়ে নিচ্ছে, আছে না নাই? আছে আছে। রাগ করতেছেন আপনারা? জি না, জি না। আমি কি কাউকে টার্গেট করে বলছি? জি না। কথায় কথা আসতেছে, আমি সেটা বলতেছি। মুআজ্জাজ হাজিরিন, এই আদর্শগুলো আমাদেরকে শিখতে হবে, হাদিস থেকে আমাদেরকে আমল করতে হবে, কোরআন থেকে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক যখন তিনি বললেন, মালিক আমি যখন যুবক আমার কাছে আমানত রেখে গেল, মজুরি নেয় নাই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনার কাছ থেকে নিব। 1 মাস 2 মাস এরকম বহুদিন চলে যায়, কিন্তু মাগার মজুরি নেয় না। নেওয়ার কারণে তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি তখন একটি বকরির বাচ্চা কিনলেন। এটা কিনতে কিনতে গরু ছাগল এগুলা অনেক বড় পাল হয়ে গেল। পাল বোঝেন তো, পাতান যাই বলেন, অনেক হয়ে গেল। কিন্তু ওই লোক হঠাৎ করে একদিন আসছে, এসে বলতেছে, মনিব আমি আপনার কাছে কিছু আমানত রেখে দিয়েছিলাম, এই আমানতগুলো আমাকে ফেরত দেন। তখন তিনি মুস্কি হেসে দিয়ে তখন তাকে নিয়ে গেলেন, চলো যাই, এই যে বকরি আছে, ছাগল আছে, এদের রাখাল আছে, সব তোমার। সুবহানাল্লাহ বলেন। সব কার? আরো জোরে কান, তোমার, নিয়ে যাও। বলে, আমার লাগে আপনি আর কি করেননি? আমারে আপনি কি মাস্কারা করেননি? বলে, না না, তুমি যে আমানত রেখে গিয়েছিলে, আমি তোমাকে না খোঁজার পরে আমি চিন্তা করলাম এটা দিয়ে কি করব, এটা একটি বোঝা। কথা কন ঠিক কিনা? বড় ভারী বোঝা, আমি কি করব? আমি চিন্তা করে দেখলাম যেটা দিয়ে একটি বিজনেস করা যাক, ওই লোকটা যদি কোনোদিন ফেরত আসে আমি তাকে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা যদি 500 টাকা রাস্তায় পাই, এদিক ওদিক দেখি যে কেউ আসে কি না। কি ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই, আমরা মসজিদের ইমাম সাহেব যদি 1000 টাকা নোট পাই, তাই তো সারবো না। কথা কান ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? জি না। মুআজ্জাজ হাজিরিন, ইমানটা এত দামি। ইমান যার মধ্যে আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যায় করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলা যাবে কি মারহাবা? যে নামাজি, যে পরহেজগার, যে ইখলাসী, যে দিনদার, সে আল্লাহকে ভয় করে, সে কখনো অন্যায় করবে না, করবে না, করবে না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন ওই লোকটা এই কথা বলতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়াও সারা, গুহার মুখটি খুলে যাওয়াও সারা। সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা গেল, ঠিক নামাজ, ঠিক রোজা, ইমানদার, আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করেন। ঠিক কিনা বলেন? আরো জোরে কান, ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ আমাদের থাকা দরকার, আছে না নাই? নবী আমার ইমান, বিশ্বাস করেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা। এদিকে 12 কত?
12 না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এদিকে 12, তাহলে 12 কত হয়েছে? 26 রাত দিন কয় ঘন্টা? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কোরআনের শুরুতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহর অক্ষর আছে 19টা, তাহলে 24 থেকে 19 বাদ দিলে থাকে কত? 5। কথা কয় না? জি 24 থেকে যদি 19 মাইনাস করেন থাকে কত? 5 আল্লাহ বলছে 5 ওয়াক্ত 5 ঘন্টা নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান। এই জন্য কবি বলছেন সালাতুর মানা আমত দর লুগাতো 4 দরুদ তসবিহ দুআয়ে ইস্তিগফার চিল্লা বলা যাবে কি মারহাবা। বাবা নামাজের মধ্যে দোয়া আছে না নাই? আছে। নামাজের মধ্যে দরুদ আছে না নাই? নামাজের মধ্যে ইস্তিগফার আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে। তুমি যেরকম নিয়ত করে নামাজ পড়বা তাহলে ব্যাঙের মতো তুমি জান্নাতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি ফু পারো, তোমার নিয়ত যদি ভালো না থাকে, তাইলে গিরগিটির মতো কালার পরিবর্তন করো, তাইলে তোমাকে হাসতে হাসতে না কানতে কানতে জাহান্নামে জ্বলতে হবে। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, নবীকে ভালোবেসে নিভাতে পারবে না। এই ব্যাঙ কোথায় যাবে? জান্নাতে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী যখন হিজরত করলেন, কুয়ার ভিতরে যখন প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক আমার দয়ার নবী, ইতিহাস শুনছেন শুধু উদাহরণ, সেখানে একটা গজলও লেখা আছে যে কবিতরে ডিম পারে, আছে না নাই? আজও পর্যন্ত ওই যে আমার ভাই, তিনি তার সাথে কথা বললাম, তিনি মক্কা মদিনা, তার মানে তিনি আরব কান্ট্রিতে থাকে। আমি গিয়েছিলাম, হাজার 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 কবিতর আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? অটোমেটিক হাজার হাজার কবিতর আসতেছে। হাজিরা খাবার কিনে 6 দিরহাম, কি এটাকে কি বলে? রিয়াল। 6 রিয়াল 5 রিয়াল দিয়ে খাবার কিনে, গম বিভিন্ন খাবার কবিতরকে খাওয়াচ্ছে। জোরে কন ঠিক। এই কবিতর, এক কবিতরে ডিম পাড়ছিল। পৃথিবীতে যত কবিতর সেখানে আসবে, সেই কবিতরগুলা জান্নাতি কবিতর। সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীকে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ কইবেন না? তা আমরা কাকে ভালোবাসবো? নবীকে। আসুন আল্লাহ তাআলা কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলুন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে হে নবী আপনি বলুন আগে যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আপনাকে ভালোবাসার কারণে, আপনার আনুগত্য করার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর আদর্শ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনারা মিলাদ পড়েন তো? জি জি। কিয়াম করেন তো? জি। আলাদা একটা খোরাক ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এটা বেশি বেশি করবেন। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা এক বিন্দু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবী সেজদায় পড়ে যাবে। 3টি সেজদা দিবে। কয়টি? এ বন্ধুরা ভালো করে শোনো, 3টা সেজদা দিবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি কেন ইয়া রাব্বি সেজদা করে কান্না করেন? কয় আল্লাহ গো, আমার কিছু গুনাহগার উম্মত আছে, আমি আমার গুনাহগার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাব না। চিন্তা করছেন?
গুনাহগার উম্মত আছে না নাই? ছোট গুনাহ বড় গুনাহ এরকম আছে না নাই? এজন্য এখনো যারা মদিনায় গেছেন দরজায় লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। আমার নবীজির দরবারে আমার নবীজির কদমে যায় তওবা করবে, আমি আল্লাহ তওবাকে কবুল করে নেই। জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বন্ধুরা নবীজির গোলাম হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের গোলাম হতে চাই কি চাই না? এজন্য সারা বাংলাদেশে জয়ানপুরি, ফুলতুলি, সারসিনা, সোনাকান্দা এদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ঘষাঘষি করলেও জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ঘষাঘষি করলেও জান্নাত। আমি যখন ক্লাস 10-এ পড়ি বাংলা একটা কবিতা পড়েছিলাম। কবি লিখছিলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি যুবকরা আসিল না? তার মানে কবি সেখানে ব্যাখ্যা দিলেন, আমি নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গেলাম। কি ব্যাখ্যা আছে না? গোসল করতে গেল বন্ধুরা মজা করে না গো? কিন্তু কাদা কাদা না কি বলেন আপনারা? জি জি, কথা ঠিক আছে। কাদা দিয়ে এরকম শরীরে ফিকে মারছে। লাগার সাথে সাথে দেখে যে কাদার থেকে ওই কস্তুরি মানে কচুরি পানার থেকে পানার যেরকম ফুলের গ্রান, এই গ্রানটা কাদার থেকে আসতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এই কাদা তো গন্ধ হওয়ার কথা, দুর্গন্ধ, এটা গ্রান আসে কোত্থেকে? তিনি যায় দেখে কাদার উপরে এই পানা, চেনেন ওটার কি বলেন আপনারা? জি ঠিক আছে, আপনার কথা। পানা আছে তো পানা, জি। ওটা ফুল ফোটে সাদা, ঠিক না? এই ফুলের গ্রানটা কাদায় গ্রহণ করছে, তার মানে ফুলের গ্রান কাদায় গ্রহণ করে কাদাটাও গ্রান্বিত হয়ে গেছে। আরো যারা কান সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন সহবতে চলে তোরা চলে কোনাত, সহবতে তলে তোরা তলে কোনাত। কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ জিগাইবে বান্দা তোর কি আমল আছে? মালিক আমার কোনো আমল নাই। যেরকম আমল করার কথা আমি আমল করতে পারি নাই, যেরকম নামাজ পড়নেওয়ালার কথা আমি পড়তে পারি নাই। আমি তো নবী দেখি নাই, আমি সাহাবায়ে কেরাম দেখি নাই, ওরকম সুন্দর করে নামাজ পড়তে পারি নাই, সুন্দর করে রোজা রাখতে পারি নাই, সুন্দর করে জিকির করতে পারি নাই, সুন্দর করে তাসবিহ তাহলিল করতে পারি নাই। কিন্তু আমি শুনেছিলাম ছোট্টবেলায় যে সিলেটের জমিনে যে ফুলতুলি সাহেব কেবলা যারা আছে তাদেরকে দেখে দেখে শুনে শুনে আমল করেছিলাম। আল্লাহ গো, এই আমল ছাড়া, এই ভালোবাসা ছাড়া আমার কোনো পুঁজি নাই। খোদার কসম, তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এতটুকু থাকলে চলবে। জীবনে অল্প পুঁজি হলেও করে নিয়ে যাও। ভালো আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে বেয়াদবি করো না। হাদিসের মধ্যে আসছে আলেমের চেহারার দিকে সুনজরে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। মুআজ্জাজিরিন 9টা 1 বেজে গেছে, 10টা গাড়ি, আমাকে যেতে হবে। আবার যদি কোনোদিন এলাকায় আসি আমাকে স্মরণ করেন, ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে লম্বা আলোচনা করে হৃদয়ে ভরে নবীর শান, সাহাবায়ে কেরামের শান, কথা বলেন ঠিক কিনা, আল্লাহর মহব্বত আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আজকে আমাকে বিদায় দেন, মন খারাপ করবেন না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। জোরে কোন আমিন। এই জন্য ঈমান নিয়ে মরতে চাই, দুহাত তুলে দেখায় দেন। মানে ঈমানের মধ্যে হাত উপরে রাখবেন। ঈমানের মধ্যে মায়ের খেদমত আছে না নাই? আছে। বাবার খেদমত আছে, নামাজ আছে, রোজা আছে, শবে বেরাত আছে, শবে কদর আছে, আছে না? এগুলা করবেন, তাইলে দেখবেন পরকালে অল্প আমলের কারণে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাত নামান। বন্ধুরা, এই শবে বেরাতে 2 রাকাত নামাজ পড়লে, একটা হাদিস থেকে আমি আপনাদেরকে বলে যাই, 2 রাকাত নামাজ পড়লে 400 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। কয় রাকাত? 2 রাকাত। আরো জোরে 2 রাকাত। জোরে হয় না কা? পড়বেন ইনশাআল্লাহ। শবে বেরাত মানেন? জি। আসলে মুবারক রজনী, আল্লাহ কিসমত বন্টন করে দেন। সুবহানাল্লাহ। যা রিজিক কম আল্লাহ রিজিক বাড়ায় দেয়। চাও চাও, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? শরম আছে? পৃথিবীর কোনো কারো কাছে চাবা না, কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে আল্লাহ তার জিম্মাদার নিজেই নিয়ে নেন। জোরে বলেন ঠিক না বেঠি?
আপনারা খুশি না বেজার? খুশি। এজন্য চেষ্টা করবেন, আল্লাহর হুকুম মানবেন, কোরআন মানবেন, নবীজির আদর্শ সিনায় ধারণ করবেন। আপনি কখনো বেঈমান হবেন না। ঈমান নিয়ে হাসতে হাসতে কবরে চলে যাবেন, বলবে মান রব্বুকা, প্রশ্ন অটোমেটিক হয়ে যাবে। আমান দিনুকা, প্রশ্ন অটোমেটিক হয়ে যাবে। আমান নাবিউকা, নবীর সমস্ত কবরের পর্দা খুলে দিয়ে সরাসরি ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে নবীজি ঘুমাচ্ছেন, আপনার কবর থেকে স্পষ্ট খুলে যাবে। আল্লাহর নবী বললে মান হাদার রাজুল, এই কথা বলার মাত্রই বলবে আমার উম্মত, সাথে সাথে আপনি ঘুমিয়ে যাবেন আসহাবে কাহাবের মতো। তার মানে আপনি জান্নাতের নিয়ামত পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমিন। আসুন বন্ধুরা একটু দোয়া করে যাই। ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। अजाने सुनी अपनार नाम कलेमा अपनी दे साम या नबी सलाम আলাইকা या रसूल सलाम আলাইকা या हबीब सलाम अलैका सलावतुल्लाह আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه سلموا يلقى مبارك صل على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين وقتني عشان একটু হাত তুলে اللهم آمين আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া বলে কবুল হয়। মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার কেউ আছে কিনা আমি জানি না। আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে মালিক, ও রহমান রহিম পরওয়ারদিগার, তুমি তো আলিমুল গায়ব, বান্দার অন্তর্যামী। আল্লাহ, যা কিছু আলোচনা করলাম কোরআন হাদিস থেকে, যা ভুল হয়েছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিলে যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, আমি গুনাহগারের সাথে, আল্লাহ তাদের জীবনের কত গুনাহ কত নেকি তুমি জানো মালিক। আল্লাহ, আমরা জীবনে অন্যায় করেছি মালিক, অন্যায়ের দিকে না তাকাইয়া, গুনার দিকে না তাকাইয়া, আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি মাফ করে দেন।
যায় সবাই সমস্ত সব নবীর কদমে, আমার দয়ার নবীর কদমে, কামলিওয়ালা নবীর কদমে সোনার মদিনা হাদিয়া পৌঁছায় দেন। বাবা আদম থেকে শুরু করে বিশ্বের আনাসে কানাসে আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না এলাকার যত ময় মুরব্বী আপনার ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে। আল্লাহ এখন আপনার সাথে আমি হাত তুলে আমিন আমিন বলতেছে অনেকে, আমিও কথা বলতেছি। জানি না কালকে জীবনের শেষ মোনাজাত হতে পারে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, রব্বে কারীম এলাকার যারা আল্লাহ মা হারা বাবা হারা পর্দার আড়ালের মা বোনরা হাত তুলছে মালিক, জানি না যারা হাত তুলছে আমার সম্মুখে কার দরদের মা নাই, আহারে আমার মতো দরদের আব্বা নাই, আমার মতো দরদের বাবা নাই। দয়া করে মায়া করে সন্তানের দোয়ার উসিলা করে, শাবান মাসের উসিলা করে, রব্বে করিম আজকের মাহফিলের উসিলা করে ওই মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার পাশেই আল্লাহ আজকের সভাপতি সাহেব, তাই না? আজকের সভাপতি সাহেব আল্লাহ দাড়ি পেকে গেছে, বাবাও নাই মাও নাই। আল্লাহ তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা চলে গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার পাশে আরেকজন দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ যার হাত পছন্দ হয় সে হাতের উসিলা করে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ যারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ব্যবসা নাই ব্যবসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ব্যবসা করবে, আল্লাহ ব্যবসা করবে যেই অবস্থায় আপনি রাজি খুশি হন সেভাবে করার তৌফিক দান করে দেন। এলাকার সবাইকে আপনি হায়াতে তৈয়বা দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।